অমেয়া তুমি ওই বাড়ির জামাই না? তাতে কি হয়েছে? মুরব্বীকে দেখলে সালাম দেওয়া লাগে, এটা হেবো না? আইজি মুরব্বি দেখলে সালাম দেওয়া লাগে? তুই তো মোর হরিরই সালাম দিবি, আমার কি সালাম দিবি? আমার কি টাকা পয়সা কমাতে যাবে আমার সালাম দেওয়া? আইজি মুরব্বিকে দেখলে সালাম কালাম দেওয়া লাগে, আমার কি বেটা টাকা পয়সা কমা আবার সালাম দিবি? ওরে বেয়াদব, ওরে বেয়াদব, জামাই দিয়ে বুঝলাম ভালো, ও বিয়ে হরাইছে মাইটা রে, আমার বন্ধু মানুষ, মুরব্বী দেখলে সালাম দেবে, এই যে দেয় না। আরে কেমন বেদবের লাগে বিয়ে দিছে মাইটা, টাকা পয়সা আছে। আমার কি টাকা পয়সা কম আছে? ওদের সাথে কারি জায়গা আমার আর হৌরের আমার এক লগে জায়গা দুই দেখে, আমরা দুই দোস্ত মানুষ। আরে মা ওদের মধ্যে দেখলে আমি বুঝলাম যে পোলাটা শিক্ষিত পোলা, মনে হয় ভালো পোয়া। আরে মামু দিয়া কয় কি কয় সালাম দেওয়া লাগবে, টাহা দেয়া। আরে মামু টাহা থাকলে বলে সালাম দিতে পারে না। আমি যে দেখছিল হৌরের লাগে তো দেখা হইলো যে কেমন কথা, এটা আমি দেখি সালাম দিতে আবার টাহা লাগবে। আরে বিয়া তো এই গ্রামে বিয়ে হল লাভ, শ্বশুর বাড়ি না জানো কাদার বাড়ি। আব্বারে কত করে কইলাম এই গ্রাম বিয়ে করবো না, সে কি আমার কথা শুনে? সে শুনে শালার ঘটকের কথা। শালার ঘটকের যদি পাইতাম পিড়ি আর লঙ্গি খুললে লাগে। জামাই কার লঙ্গি খুলো? ওর লঙ্গি তো আর খোলা যায় না, তবে ওই ঘটকের যদি পাইতাম আর পিড়ি আর লঙ্গি খুললে লাগতাম। কে জামাই ঘটক তোমার ক্ষতিতে হচ্ছে কি? শ্বশুর মেয়া পুরা হইছেন বাতাসে, কোনো বুদ্ধি দিয়ে আমার হয় না। জামাই তুমি কি কইতেছ? শ্বশুর মেয়া আমার কি টাকা পয়সা কমাস? আমার বাবার জায়গা জমি কি কমাছে? হ্যাঁ আমি জানি। তাহলে কে আমি এই গ্রামের মাইয়ে বিয়ে হরম? আর আমার যে মাইয়ে, হ্যাঁ কি আমার ঘরের বউ হওয়ার যোগ্যতা আছে? আমি বিয়ে হরমু ফোরবুরি থেকে বেলডি। আর আমের যে বাড়ি রাইতে হইলে আকাশের চান হাসিনে, আর যদি বৃষ্টি এক হয় তাহলে তো কোনো কথাই নেই, বুঝে যে ঝর্ণার মধ্যে আছে। মেয়া আমার মাইকি কুজিকাল নিয়েছো, একাল তো দেখি নিয়েছো, এখন এত টাহার গরম দেও কে? কি সমস্যা কি তোমার? সেকালে তো বুঝি নেই আমি এত খয়রাতি। শ্বশুর মেয়া বাড়ির নাম ওই খান বাড়ি না দিয়া খয়রাতি বেরিয়ে দিলে মনে হয় ভালোই। জামাই কথা বতা ঠিক করে কই দিলাম, নাম দেখে বিয়ে হল এই অবস্থাই হয়। আমি খয়রাত আমার ওই বাড়ির আশেপাশে বেড়ে যে জায়গা পড়িয়ে রয়েছে, তো ওই যে হারা শহরে আছে, আমি খয়রাতি কি একটা জ্বালায় আছি জামাইটা লইয়ে। শ্বশুর মেয়া হ্যাঁ কথা হ্যাঁ আমি তো টাকা পয়সা তো নেই, আমি এত বড় একটা পুষ্কুনি এটা ভরা দিই, তারপরে এটা বিল্ডিং করে দিই, তারপরে শেষ বয়সে এসে আমার শাশুড়ি আর আপনি একটু আরামায়েশ করে যাবেন। না না ঢুকতে দে, তোর সামনে দিয়ে যাচ্ছে। হ্যাঁ ভালো কথা কইলাম, গায়ে লাগাইলাম আইসে তুই যেত আছে বরার দিয়ে একটা বিল্ডিং বিল্ডিং কয়টা গাছ শুনে? টেনশন নেই, কতক্ষণ যেন কয় আপনার ওষাটা ভাঙ্গে একটা বিল্ডিং কি জ্বালা একটা আছে, ওতে মাইয়ের দেওয়ারতে না দেওয়াই ভালো। হ্যাঁ জানো তুমি সকাল সকাল সারাদিন না দিলে লাগে দেখা আবার বলছি কি দিল ভাই? আমি এনে ভাইয়া এলাল হরেন কি লন বাজার লন যাই চা খাইয়ে মন আইছি বাদ ভাই না খাইতে আন দুলো ভাই বাজারে লন চা খামন বাড়ি যে গিয়া বাড়ি যেই জায়গায় গরম ফ্যান আছে নি এই যেই খাই গিয়ে 4:30 মিনিট মেটবেন যা এনে যা
আইসে না এক মাস হয়ে গেছে এখন তো একটু হালাক লেগে একটু চকলেটও আনেন নাই আবার বড় বড় কথা কন এনজে যাবি যা যা রান্নার করে লাঠি ফাটাইছি মেনজে যা লাঠি ভাড়াই দিবি আইসে এই এক মাস হয়ে গেছে এখন তাই বাড়ি যাওয়ার কোনো খবর নেই ঘর জামাই নেন বই বই খালি হৌরের তা পায় আর খায় আর খালি টাহার গরম দেয় আর কয় খয়রাতি বেরি ভালো হইলে বড় খয়রাতি পেটে নাই ভাত লাঙের উৎপাত আমি এক মাস ধরে ঘর ভরে উঠতে রয়েছি পকেটে নাই দুইটা খালাইছে আন্দোলন চা খাই ওদিকে বাড়ি কত মানুষ পাইবে টাহা হ্যাঁ নিজে ফোন দেয় কিস্তি ছাড়াইতেছি দুইটা এতদিন এই কয়দিন হয়েছে আল্লাহ জানে